ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি সিলিং ফ্যান ঠিক করে নেওয়া দেখে দেবো। তো সিলিং ফ্যানটির আওয়াজের প্রবলেম ছিল, তো সিলিং ফ্যানটি কী করে ঠিক করে নেওয়া হয় সেটা দেখে নেব। তো প্রথমে সিলিং ফ্যানের যে 3টি নাট আছে, নাট 3টিকে খুলে নিলাম। তারপর সিলিং ফ্যানটিকে আমরা খুলে নিলাম। তারপরে সিলিং ফ্যানের যে পার্টগুলি আছে সেগুলো চেক করব। তো এখানে বিয়ারিংয়ের সমস্যা হচ্ছে, তো বিয়ারিংগুলো চেঞ্জ করলে আমার সমস্যাটি মিটে যাবে। তো আমি বিয়ারিংগুলোকে প্রথমে রিমুভ করে নেব। এবং প্রথম বিয়ারিংটি রিমুভ করা হয়ে গেছে, দ্বিতীয় বিয়ারিংটি রিমুভ করব। দেখুন, দ্বিতীয় বিয়ারিংটি রিমুভ করার কাজ চলছে। তো বিয়ারিংগুলো যা দেখলাম, বিয়ারিংগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, তো তার জন্য ফ্যানটির মধ্যে আওয়াজ করছিল। তো এবার নতুন বিয়ারিং দিতে ফ্যানটি আবার আগের মতো স্মুথভাবে চলবে। এখানে আমি দুটি নতুন বিয়ারিং নিয়ে নিচ্ছি। তো বিয়ারিং দুটিকে আমি ঠিকভাবে লাগিয়ে নেবো। তো বিয়ারিংটিকে লাগিয়ে সেটিকে আমি হাতুড়ি এবং কাঠের সাহায্যে জায়গা মতো ফিক্সড করে নেবো। দুটি বিয়ারিং আমি একই প্রসেসে লাগিয়ে নেবো। তো আমার বিয়ারিং লাগানো কমপ্লিট। এবার আমি কয়েলটিকে মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেবো যে ঠিকঠাক রিডিং দিচ্ছে নাকি। এবার ফ্যানটিকে আবার আগের মতো পুনরায় যেভাবে ছিল সেভাবে সেটিং করব। তো প্রথমে আমি কয়েলটিকে নিচের অংশের সাথে বসিয়ে নেব, তারপরে উপরের অংশটি ঢাকনা দিয়ে সেটিকে আমি স্ক্রুর সাহায্যে টাইট করে দেবো। স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে 3টি নাটকে খুব ভালোভাবে টাইট করতে হবে, যাতে ফ্যানের মধ্যে একটুও লুজ না থাকে। তো ফ্যানটি আমার সারানো কমপ্লিট। ফ্যানটি স্মুথভাবে ঘুরছে। তো এবার আমি মাল্টিমিটারের সাহায্যে আরেকবার রিডিং দেখে নিয়ে সিরিজ ল্যাম্পের সাহায্যে লাইন দিয়ে ফ্যানটি কানেকশন আমি প্রপারলি করে ফ্যানটি রেডি করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কানেকশনে আপনাদের প্রবলেম হতে পারে যে 3টি তার এবং ক্যাপাসিটর 2টি তার কীভাবে কানেকশন করব। তো আমাদের একটি কমন তার থাকে, যেটা রানিং ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিংয়ের থেকে 2টি তার একসঙ্গে একটি তার বার হয়, সেটা আমি সবুজ কালারের তার দিয়েছি। তো ওটা আমার কমন ওয়াইন্ডিংয়ের তার। তো সেটিকে আমি ডাইরেক্ট পজিটিভ অথবা নেগেটিভের সঙ্গে জুড়বো, যে কোনো একটির সঙ্গে জুড়লেই হবে। বাকি যে ক্যাপাসিটারের 2টি তার, একটা রানিংয়ের সাথে একটা স্টার্টিং কয়েলের সঙ্গে জুড়েছি, তার মধ্যে দুটির মধ্যে যে কোনো একটি তার আমি পজিটিভ বা নেগেটিভের বেঁচে যা মাথার সঙ্গে দিলেই ফ্যানটি ঘুরবে। এবার সোজা উল্টো করার জন্য আমি ওই ক্যাপাসিটারে তার দুটিকে চেঞ্জ করে নিয়ে দেখবো কোন দিকে সোজা কোন দিকে উল্টো করে। তো একদমই সহজ ওয়ারিং আছে, জটিলতা সেরকম কিছু নেই। সোজা করে সেটি দেখে নিয়ে বাকি যে একটি তার আমার বেঁচে গেল সেটিকে আমি টেপ মুড়ে দিচ্ছি। বাকি তার দুটোকে আমি কানেক্টরের সঙ্গে জুড়ে দেবো, যে তার সঙ্গে লাইন দিলে ফ্যানটি ঘুরবে। তো আমার পুরো ফ্যান ঠিক করার কাজটি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।